الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال صدق الله العظيم জুলাই কেন আমাদের লড়াই শীর্ষক এই বই প্রকাশনা এবং মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যে সকল অতিথিবর্গ উপস্থিত হয়েছেন, আমি একজন ক্ষুদ্র লেখক হিসেবে প্রথমেই তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বজনাব গবেষক আলেমে দ্বীন উস্তাদ মুসা আল হাফিজ এবং আমাদের জামিয়াতুত তারবিয়ার ইতিহাস ও রাজনীতি বিভাগের সম্মানিত পরিচালক বিশিষ্ট ইতিহাসবিদ জনাব মাওলানা মনজুর আহমদ সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার, হাসিনার ফ্যাসিবাদের চূড়ান্ত পতনের লং মার্চের চূড়ান্ত ঘোষক এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অন্যান্য উপস্থিতি, আমি আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে আমাদের জায়গাটা পরিষ্কার এবং দ্বিধাহীনভাবে জাতির সামনে ব্যক্ত করার জন্য ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দায়বদ্ধতার জায়গা থেকে ক্ষুদ্র একটা অংশগ্রহণ আমি করতে পারলাম এবং জুলাইয়ের পক্ষে আমাদের দ্বিধাহীন অবস্থানকে আমি মৌখিকভাবে দীর্ঘদিন বলার পর লেখ্যরূপেও আমি তার একটি প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে পারলাম। আমি আশা করি যে এই জুলাই কেন আমাদের লড়াই বইয়ের মাধ্যমে, বইয়ের কলেবর অতি ক্ষুদ্র, এখানে খুব বিশ্লেষণ ধর্মী, ইতিহাস ধর্মী কোনো আলোচনা করা হয়নি। এখানে আমরা যে আলোচনাটা করেছি যে আমরা কেন জুলাইয়ের পক্ষে ছিলাম, জুলাইয়ের পক্ষে আছি, সামনেও আমাদেরকে জুলাইয়ের পক্ষে কেন থাকতে হবে, একেবারে মোটা মোটা যুক্তি কারণগুলো আমরা উপস্থাপন করেছি এবং এই কারণে আমাদের অবস্থান আপোষহীন এবং এই জায়গাটায় কোনো কিছুর বিনিময়ে আমরা আপোষ করতে প্রস্তুত নাই। এই কথাগুলি এই জন্য বলছি কারণ বিগত সময়গুলোতে ফ্যাসিবাদী আমলে এক ধরনের চাপের সম্মুখীন আমরা ছিলাম দীর্ঘ সময় জুড়েই, বিশেষ করে 2021 সাল থেকে 24-এর একেবারে জুলাই বিপ্লবের চূড়ান্ত সময় পর্যন্ত সরাসরি যে আক্রমণ এবং যেই চাপ আমাদের উপর ছিল সেটা এক ধরনের চাপ ছিল। এরপরে 24-এর জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের যে যাত্রা, এই যাত্রায় এসে বিশেষ করে বিগত নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনীতির মেরুকরণ তৈরি হয়েছে, সেই সময়টা থেকে আরেক ধরনের চাপ আমাদের উপর অব্যাহতভাবে প্রয়োগ করা হচ্ছে এবং দিন যাচ্ছে রাত গড়াচ্ছে, এই চাপের মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে এবং এমন এমন মহল থেকে এই চাপ আমাদের উপর বৃদ্ধি পাচ্ছে যে তাদের সামনে
আমরা স্বাভাবিকভাবে আমাদের ঐতিহ্যগতভাবে আদবের লক্ষ্য রাখতে হয়। বেয়াদবি করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এজন্য মুখের উপর আমরা অনেক সময় আমাদের কঠোর কথা আমরা উচ্চারণ করতে পারি না। তো সেই জন্য আমরা লিখিতভাবে তাদের সামনে আমাদের অবস্থান পরিষ্কার করে ব্যক্ত করে দিচ্ছি যে মেহেরবানি করে এই জায়গাটায় আমাদেরকে চাপাচাপি করার চেষ্টা করবেন না। বেশি চাপাচাপি করলে বিস্ফোরণ ঘটবে। এবং আমরা কোনোভাবেই কোনো কিছুর মূল্যেই জুলাইয়ের মধ্যে যে আমাদের অংশীদারিত্ব, জুলাইয়ের উপর আমাদের যে অধিকার, সেই অধিকারের পথ থেকে আমরা একচুল পরিমাণ বিচ্যুত হব না। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমাদের অঙ্গনের, বিশেষ করে যদি আমরা জাতীয় রাজনীতি করি, দেশের সকল শ্রেণী পেশার, সব ধর্মের, সব বর্ণের সকল নাগরিকদের অধিকার আদায়ের সংগ্রাম করাই আমাদের রাজনীতি। কিন্তু এরপরেও এ কথা তো অনস্বীকার্য যে আমরা আলেম সমাজ এবং বিশেষ করে কওমি আলেম সমাজের, কওমি অঙ্গনের একটা ব্যাপক অংশগ্রহণ আমাদের রাজনীতির সাথে এবং আমাদের চিন্তা ভাবনার সাথে সম্পৃক্ত আছে। সেই অর্থে একটা বিপুল কওমি জনগোষ্ঠীর মুখপাত্রের জায়গা থেকে আমরা কাজ করছি। তো সেই জায়গা থেকে আমি বলছি যে জুলাই বিপ্লবের উপর এই কওমি আলেম সমাজের ভূমিকা, তাদের যে অবদান এবং তাদের যে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, সেটা আমাদের অঙ্গনের কিছু কিছু মানুষের কিছু কিছু কর্মকাণ্ডের কারণে আমাদের অধিকার এবং আমাদের মালিকানা এবং আমাদের সত্ত্ব যে দুর্বল হয়ে যায়, দুর্বল করে দেওয়া হচ্ছে, আমরা সেই কার্যক্রমের প্রতি আমাদের চূড়ান্ত অসন্তোষ আমি প্রকাশ করছি। যেই সকল তৎপরতার দ্বারা জুলাইয়ের উপর আলেম সমাজের সত্ত্বেও এবং আলেম সমাজের যে স্টেক, তাদের যে অবস্থান, সেটাকে দুর্বল করার যে কোনো তৎপরতা, এটা কোনোভাবেই কওমি আলেম সমাজের প্রতিনিধিত্বমূলক বক্তব্য নয়। যাই হোক, এই জুলাই বিপ্লব কেন আমাদের লড়াই, এই কথাগুলো যখন আমরা বলি তো অনেক স্থূল চিন্তার মানুষ প্রশ্ন উঠায় যে জুলাই বিপ্লবে কার কতটুকু অবদান, কে কতটুকু রাজপথে ছিল ছিল না, এই জাতীয় বিষয়। তা আমি মনে করি যে কোনো চিন্তাশীল আলেমের জন্য, কোনো চিন্তাশীল মানুষের জন্য জুলাইয়ের অধিকার নিয়ে যখন আমরা কথা বলবো, জুলাই প্রতিষ্ঠার দাবি নিয়ে যখন আমরা কথা বলবো, তখন জুলাইয়ে কার কতটুকু অবদান, সেই ধরনের অযাচিত বিতর্ক টেনে এনে জুলাই প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং জুলাইকে বাস্তবায়নের যে সংগ্রাম, সেটাকে দুর্বল করার কোনো অর্থ হয় না। বক্তব্য দিয়ে, ইতিহাস থেকে এটা প্রমাণ করা সম্ভব জুলাইতে কার কতটুকু অবদান। এটা দুনিয়াবাসীর সামনে স্পষ্ট এবং প্রমাণিত। জুলাই বিপ্লবের সময় আমি জানি না যে একেবারে গণভবন কোন ব্যক্তির দ্বারা সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত থাকলে, যদি আলেম সমাজের মধ্যে তার কোন নাম স্মরণ করা হয়, খুঁজে দেখা হয়, তাহলে সেই নামের তালিকাগুলোর মধ্যে আমাদের নাম বাদ দিয়ে সেই তালিকা করা সম্ভব। কাজেই এরকম প্রশ্ন, এরকম কথাবার্তা আলোচনা করে আমাদের সম্মিলিত যে অবস্থান জুলাই বিপ্লবের উপর, আমাদের সম্মিলিত অবস্থান, আমাদের সকলের সম্মিলিত যে অবদানগুলো, আমরা যদি নিজেরা এই অবাঞ্ছিত বিতর্কে লিপ্ত হই, তাহলে আমাদের সম্মিলিত ভূমিকাটা দুর্বল হয়ে যাবে। আমরা যেই জায়গাগুলোতে সকলে ঐক্যমত, জান দেব জুলাই দিব না,
জান দিব জুলাই দিব না, এটা আমাদের ঐক্যবদ্ধ কথা। বিগত নির্বাচনে বিএনপির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা না হওয়ার পিছনে শক্তিশালী আদর্শিক যে কারণ ছিল সেটা হলো এই জুলাই। যখন উপলব্ধি করতে পেরেছি যে বিএনপি কোনোভাবেই জুলাইকে তার সঠিক আকাঙ্ক্ষা সহ বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় না, এবং এই ধরনের সিদ্ধান্তের কথাও আমরা জেনে ফেললাম যে বিএনপি তো গণভোটে জুলাইয়ের বিপক্ষে না ভোটে ক্যাম্পেইন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্বস্ত সূত্রে এই তথ্য আমাদের কাছে ছিল এবং বিএনপি সেটা শুরুও করেছিল। শেষ পর্যন্ত মাঠের পরিস্থিতির কারণে তারা তাদের মতামত পরিবর্তন করেছে। কিন্তু যখনই জুলাই গণভোটের বিপক্ষে বিএনপির অবস্থান ছিল, তখন ঐতিহ্যগতভাবে নানা সমীকরণে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সখ্যতার সবচেয়ে বেশি আমাদের জন্য সুবিধাজনক হওয়া সত্ত্বেও আমি এবং আমরা সেই পথ সচেতনভাবে আমরা সেই পথ থেকে সরে এসেছি যে আমরা তারেক জিয়ার সাথে মুখ কালাকালি করতে পারবো, কিন্তু জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারবো। কারণ জুলাইয়ের রক্ত আমার সন্তানের রক্ত, জুলাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত, এবং রক্ত দিয়ে জীবন দিয়ে বীজ বপন করে তিলে তিলে সেই বৃক্ষকে আমরা ফলে ফুলে সুশোভিত করেছি। 2013 সালের শাপলা চত্বরে আমাদের ডাকে যখন লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে জড়ো হয়েছিল, রাতের বেলায় এশার পর থেকে আমার কাছে অনবরত ফোন আসতেছিল। আমার পরিবারের লোকজন যারা প্রশাসনের বিভিন্ন জায়গার তথ্য নিয়ে নিশ্চিত ছিল যে অভিযান চলবে, বারবার আমাকে বলতেছিল তুমি এখান থেকে সরে যাও। আমার বিবেক একটা কথাই বলেছিল যে আমাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসলো, আমি হাজার মায়ের সন্তানকে এখানে ফেলে রেখে আমি এখান থেকে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে যদি আমি সরে যাই, তাহলে পৃথিবীর কেউ না জানুক আমি আমার বিবেকের কাছে সবসময় বিশ্বাসঘাতক এবং গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবো। কাজেই ঝুঁকি জেনেও কোনোভাবেই সেখান থেকে সরে যাওয়াটাকে আমি নিজের জন্য বৈধ মনে করি নাই। সেখানে ছিলাম এবং সেখানে আমাদের এইভাবেই আমাদের চোখের সামনে রক্তপাত হয়েছে, জীবন গিয়েছে, এবং সেই রক্তের মাধ্যমে শাপলা চত্বরে 24 জুলাই বিপ্লবের বীজ রোপিত হয়েছিল, অঙ্কুর সেখান থেকে গজিয়েছে। সেটাই ধীরে ধীরে 2021 সালে আরেকবার আমরা এইভাবে নিগৃহীত হয়েছি। আমরা নিগৃহীত হয়েছি, বছরের পর বছর আমাদেরকে কারা প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে। কারাগারে আমাদের সঙ্গে অন্য 10 জন বন্দীর চেয়ে ভিন্ন আচরণ করা হয়েছে। যারা সেই কারাগারের বন্দিত্বের দুর্বিষহ সময় অতিক্রম করেননি, আপনারা অনুধাবন করতে পারবেন না শেখ হাসিনার আলেম ওলামাদের প্রতি কারাগারে শেখ হাসিনার নির্যাতন কেমন ছিল। আপনারা সেই দিন অনুধাবন করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না যে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের দায়ে শেখ হাসিনা কারাগারে আমাদের সঙ্গে কি অমানবিক মানবেতর আচরণ করেছে। সেটা যারা কারাগারে যায় নাই তারা কোনোদিন উপলব্ধি করতে পারবে না। এইভাবে 3 বছর ধুকে ধুকে আমাদের দিন গুজরান করতে হয়েছে ফ্যাসিবাদী হাসিনার সাথে। আমাদেরকে যখন মুক্তি দেওয়া হয়েছে, স্পষ্টভাবে নাকের মধ্যে লাগাম পরিয়ে বাইরে স্বাধীনভাবে বাহ্যিকভাবে দেখা গিয়েছে আমরা মুক্ত, কিন্তু নাকের মধ্যে সব সর্বদায়ের জন্যই কঠিন রশি লাগানো ছিল। একদিন মাত্র আমি আদালতে হাজির হইনি, একদিন, এবং আমাদের আইনজীবীর মাধ্যমে আদালতে দরখাস্ত পর্যন্ত দিয়েছি, কিন্তু সেই আবেদন নামঞ্জুর হয়ে সরাসরি জামিন ক্যান্সেল হয়ে আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে। দীর্ঘ 3 বছর পর কারামুক্ত হয়ে পরিবার পরিজন সহ একটু আমরা ভ্রমণের জন্য গিয়েছিলাম কক্সবাজার। সেখান থেকে রাতের অন্ধকারে আমাকে ফিরে আসতে হয়েছে আদালতে
আদালতের হুলিয়া মাথায় নিয়ে এইভাবে দিন গুজরান করেছি। যাই হোক, সেই কথাগুলি আমি আবারও সেই কথাই বলি যে এই জাতীয় আলোচনার আমাদের এখন সময় না। আমাদের সময় হলো সম্মিলিতভাবে যে জুলাই আমরা এনেছি, সেই জুলাইকে আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে। 47-এর বিজয় আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এরকম অনেক বিজয়, আমাদের অনেক রক্তের নজরানার উপর যে দেশ দাঁড়িয়েছে, বারবার আমাদেরকে পেছন দিকে ঠেলে দেওয়ার, পেছন সারিতে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেশে থাকতে বাধ্য করা হয়েছে। এর সকল বঞ্চনার পর, সকল বঞ্চনার মুখে দাঁড়িয়েই আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যতের জন্য সম্মান নিয়ে বেচার জন্যই তারা এইভাবে বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। কাজেই আমাদের সন্তানদের সেই রক্তের সম্মান আমাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং উদ্ধার করতে হবে। কাজে এই জন্যই জুলাই আমাদের লড়াই। জুলাই এটা আমাদের লড়াই। আমাদের সম্পর্কে বারবার বলা হয় অমুকের এজেন্ডা বাস্তবায়ন করে, অমুকের এজেন্ডা বাস্তবায়ন করে। আমি স্পষ্ট ভাষায় বলেছি, জুলাইটা আমাদের জন্য অন্য সকলের চেয়ে বেশি জরুরি, আমাদের স্বার্থের জন্য সবচেয়ে বেশি জরুরি। এর জন্য এটা আমাদের এজেন্ডা, এই লড়াই আমাদের, এই রক্ত দিয়েছে আমরা। সুতরাং এখান থেকে অন্যরা কেউ সরে গেলেও আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াতে পারি না। কাজে যারাই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মাঠে থাকবে, তাদের সাথে আমাদের সখ্যতা হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বানচাল করার জন্য যারাই এগিয়ে আসবে, তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। এছাড়া আর অন্য কোনো পরিচয় আমরা দেখব না। যারা জুলাই বাস্তবায়নের জন্য এগিয়ে আসবে, তাদের সাথে আমাদের রাজপথের ঐক্য গড়ে উঠবে। যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা বানচাল করার জন্য যারা মাঠে নামবে, তাদের সাথে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। সেই লড়াইটা যেন আমরা বুঝে শুনে করি, না বুঝে না শুনে না। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আমরা যেটা করব, যেটা করছি, সেটা বুঝে শুনে করছি। সেই বয়ান জাতির সামনে উপস্থাপন করার জন্যই এবং বিশেষ করে নিজের স্বজাতির সামনে উপস্থাপন করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস, জুলাই কেন আমাদের লড়াই। আমি আশা করব যে অন্তত এই বিষয়টা নিয়ে যারা আমাদের অঙ্গনে রাজনীতির বিষয় নিয়ে, বর্তমান বিভিন্ন রাজনৈতিক মেরুকরণ নিয়ে মন্তব্য করতে চান, তারা অবশ্যই এই কথাগুলো পড়বেন এবং এই কথার যদি কোনো সমালোচনা থাকে, এর যদি কোনো ধরনের ক্রিটিসিজম থাকে, অবশ্যই আমরা সেই সমালোচনা এবং সেই ক্রিটিসিজমকে আমরা স্বাগত জানাই এবং আমরা বুঝতে চাই যে এর বিপরীত দিকের যুক্তিগুলো কি আছে। যদি এর চেয়ে আরো ভালো কোনো যুক্তি, আরো কোনো তর্ক, আরো কোনো প্রমাণ, আরো কোনো ঐতিহাসিক দায়বদ্ধতা যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা কোনোভাবেই আমরা নিজেদের শুধুমাত্র বুঝের উপর আমরা হাটধর্মী করার অথবা এটার উপর ঘাটতারামি করার মতো কোনো মানসিকতা আমাদের থাকবে না ইনশাআল্লাহ। আমি সেই ওপেন আহ্বান আমার স্বজাতির সকল আলেম সমাজের কাছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে থাকলো যে আমাদের বক্তব্যগুলো মৌলিক পয়েন্ট আকারে আমরা জাতির সামনে উপস্থাপন করলাম। আমরা কেন জুলাইয়ের ব্যাপারে আপোষহীন, কেন জুলাইয়ের ব্যাপারে আমাদের অবস্থান এতটা শক্ত, কেন জুলাই প্রতিষ্ঠার জন্য আমরা এরকম অদম্য। আপনাদের যদি ভিন্ন কোনো বক্তব্য থাকে উপস্থাপন করেন। কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে, আর সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য পানে ইনশাআল্লাহ অগ্রসর হব এবং বাংলাদেশে ইনশাআল্লাহ এই জুলাইয়ের মূল স্পিরিট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই চলমান সংগ্রামকে শক্তিশালী করুন এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি।